আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানালাম, ইন্নামাল মুমিনুন, তুমি দাবি করো আমি ইমানদার, তুমি দাবি করো আমি মুসলমান, তোমার দাবির কোনো ফাপড় দাবির কোনো দাম নাই। আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম তোমার ইমান আছে কি না আছে, এইটার পরীক্ষা হবে যখন আল্লাহর জিকির তোমার কাছে করা হবে। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা থই থই করতে শুরু করবে। ওইটা মাঠে হইলো না মসজিদে হইলো না ঘরের মধ্যে হইলো না ছাদে হইলো, দেখবে না ওই বান্দা দেখবে কোরআনের আলোচনা হয়, তার দিলের মধ্যে আনন্দ হয়। আর আল্লাহ বলছেন যখন তার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, ওই বান্দার ঈমান আর আগের মতো থাকে না, ওই বান্দার ঈমান বেড়ে যায়। আল্লাহ বলছেন কত দূর পর্যন্ত বাড়ে জানো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। নতুন কোন নেক আমল তার জীবনে যুক্ত হয় না। ও মুসলমানেরা, ও আমার তরুণেরা, যুবকেরা, মা বোনেরা যারা কথা শুনতেছেন, একটুখানি মনের কানটা খাড়া করে দেন, ভালো করে একটু খেয়াল করেন আমারে কেমনে সে নেক আমল থেকে সরায়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যাওয়ার পরে, আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার পরে একদল লোককে বলা হবে, ওই মানুষগুলার অপরাধ হচ্ছে তারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে সরে গিয়েছিল। সরার কারণে আল্লাহ বলছেন তাদের দুনিয়ার জিন্দেগিটা অস্থিরতার, লাঞ্ছনার, আর পরকালের জীবনটা তাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবেন। তাদের চোখ আর ওই দিন থাকবে না, বিভীষিকাময় কিয়ামতের ময়দানে ওই লোকেরা লাভ দিয়ে উঠে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে কেন তুমি অন্ধ করলে? আমরা তো দুনিয়ায় ৭০ বছর বেঁচে ছিলাম, চশমা লাগতো না, কিন্তু আজকে কেন আমাদেরকে তুমি অন্ধ করছো? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহর আয়াত তোমার সামনে চলে আসছিল, কিন্তু তুমি পণ্ডিতি করে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিয়েছিলে। আজকের দিনে আমি রব্বুল আলামিনও যারা দুনিয়ায় নেক আমল থেকে দূরে সরে গেছো, আজকের দিনে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিনে আল্লাহ যদি আপনারে আমারে ভুলে যায়, বাঁচার কোনো উপায় আমাদের থাকবে? আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। কেউ যদি নেক আমল থেকে দূরে সরে যায়, ওই জায়গা ফাঁকা থাকে না, আল্লাহ বলছেন সেই জায়গায় শয়তানের করিন যুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। একটু দিল দিয়ে কথাটা একটুখানি অনুভব করার জন্য অনুরোধ করব আপনাদের কাছে। হিসাব মিলান ভাই, হিসাব মিলান। সানার অর্থটা তখনও জানতাম না, এখন দুনিয়ার এমন কোন হিসাব নাই যে হিসাব আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমি দোয়াই কুনুতের অর্থ জানি না, সানার অর্থ জানি না। দুনিয়া ফাটায় ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোর জীবনে একটাও ভালো আমল যুক্ত হলো না, আরো আমল কিছু কমে গেছে বান্দা, তুই হিসাব মিলা। তোর বয়স বাড়লো, তোর আয় বাড়লো, রুজি বাড়লো, কিন্তু আমল বাড়লো না। ঠিক কিনা ভাই? আগে এশার নামাজের জন্য মসজিদে আসার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তাম, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তাম, 4 রাকাত এশার নামাজ পড়তাম, এরপরে 2 রাকাত
সুন্নতে মুআক্কাদা পড়তাম, তারপরে 2 রাকাত নফল পড়তাম, তারপরে 3 রাকাত বিতির পড়তাম, তারপরে আবার সাধ্যে থাকলে 2 রাকাত নফল পড়ে তারপরে যেতাম। যোগ বিয়োগ করলে দেখা যেত 17 রাকাত পর্যন্ত এশার ওয়াক্তে আমার নামাজ আদায় হয়ে যেত। কিন্তু এখন যদি দেখি ফরজ নামাজটাই ঠিক মতো হয় না, আমার হাতে সময় নাই, মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের বারান্দায় এসে মোবাইল পকেটে ঢুকায়া সালাম ফেরানোর পরে আবার মোবাইল দেখতে দেখতে বের হয়ে যায়। জীবনটা কোন দিকে যাচ্ছে একটু হিসাব মিলানোর সময় আসছে ভাই। হিসাব মিলায় নেন একটু মুরব্বী, কিভাবে আমার জীবনটা শেষ হয়ে গেল। অজুহাত দিলেন, কোরআন শিখতে পারলেন না। আল্লাহ নবীর সাহাবী 60 বছর 70 বছরে মুসলমান হয়েছেন, তারপরে কোরআন শিখেছেন 130 বছর বয়সে। এই ফার্সি থেকে যে, পারস্য থেকে যে, ইরান থেকে যে সালমান ফার্সি ইমান এনেছেন, যার ভাষাও আরবি ছিল না, কোরআন তেলাওয়াত শিখেছেন, দিন বুঝেছেন। আর আপনি আমি কোন অজুহাতে আছি? সূরা ফাতিহা শুদ্ধ করলাম না, মসজিদে রমজান মাসে ক্লাস হয়, বিশুদ্ধ কোরআনের ক্লাস হয়, মুরব্বী চায়ের দোকানে আড্ডা মারতে পারে, বিভিন্ন পণ্ডিতি গল্প মারতে পারে, কিন্তু কোরআন শেখার মতো সময় নাই। রাগ করতেছেন ভাই? রাগ হচ্ছেন না তো? দোষ তো আমার না, এটা তো শয়তানের কৌশল। নতুন আমল তার জীবনে একটাও যুক্ত হয় নাই। লাস্ট 1 বছরে বুকে হাত দিয়ে বলেন, আমি এর আগে আমল করতাম না, নতুন এই আমল 2টা করি, র্যান্ডম ছাড়ি না। আছে টেনশনে পড়ে যাব, কি আমল খোঁজা লাগবে আমার। অথচ 2-4টা আমল তো আপনি করতে পারেন। প্রত্যেক দিন কিছু না হলেও আল্লাহ নবীর প্রতি 100 বার দরুদ পড়েন আপনি, যতবার ওযু করেন ততবার 2 রাকাত নামাজ পড়েন আপনি। মসজিদে ঢুকে ধাপাস করে বসেন না, অন্তত 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ না পড়ে আপনি বসেন না। নামাজের পরে আপনি আজকার যেগুলো আছে আজকারগুলা বাদ দেন না। ফজরের পরে মাঝে মাঝে জায়গাতেই বসে থাকেন, সূর্য উঠতে মাত্র 30 মিনিট লাগে, 25 মিনিট, এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি যান। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার আমল নামায় একটা উমরা একটা হজের সওয়াব লিখে দেন। অথচ কত সময় নষ্ট হয়ে গেল, নিজের জীবনে সপ্তাহে একবারও এই আমল হয় না। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, এইটুক সময় পর্যন্ত আমার হাতে নাই। সময়ের মালিক আল্লাহ, যিনি আমারে সময় দিলেন, আমি বান্দা তারে আবার হাইকোর্ট দেখায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে প্রেরণ করলেন আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমাদের শুরু হলো। ঠিক আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ ওই মানুষের সাথে মানুষের চিরশত্রু শয়তানকেও দুনিয়াতে পাঠাইছেন। তো মানুষের চিরশত্রুর নাম কি বলতে হবে? কি নাম? শয়তান। মানুষের চিরশত্রু শয়তান। এই শয়তান মানুষকে গাফেল করতে চাবে। আল্লাহ তারে জান্নাতে নিতে চান, আর ওই শয়তান তারা জাহান্নামে নিতে চাবে। এইটা হচ্ছে শয়তান। কিন্তু আমাদের 2টা দুর্বলতা। একটা দুর্বলতা, আমরা আমাদের শত্রুকেই চিনি না। ঠিক কিনা ভাই? আমরা অনেক সময় বলি না, থাক একটু করুক, এ করলে কি হবে, অথবা শয়তানের খুতুয়াত কোনোটা যদি থাকে সেইটার ব্যাপারে আমরা অত বেশি কনসার্ন না, অত বেশি আমাদের ধর্তব্যের মধ্যে নেই না। কিন্তু আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন, তাহলে আল্লাহর কথা দ্বারা আপনি প্রমাণ পাবেন শয়তান আমাদের কেবল চিরশত্রুই না, শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? এখন জিজ্ঞাসা করবো, ভাই আপনি জীবনে কোনোদিন শয়তান দেখছেন? তো শয়তান যদি না দেখেন তাহলে এটা কেমনে প্রকাশ্য শত্রু হলো? এটা একটা জিজ্ঞাসা আছে না ভাই? আমি আপনাদের কাছে বলবো, তার আগে একটা ছোট্ট গল্প বলি, দেখেন তো আপনাদের এলাকার সাথে মিলে কিনা। ধরেন আমাদের এলাকায় পুকুর থেকে যে মাছ ধরে, এই মাছ ধরাগুলা 3 ভাবে হয়। একটা, অনেকে বড়শি দিয়ে মাছ ধরে। আপনাদের দিকে বড়শি আছে ভাই? আচ্ছা, যদি থাকে হোহা করেন, না থাকলে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে জাল দিয়া মাছ ধরে। আছে ভাই? এখন জাল বিভিন্ন ধরনের আছে, টানা জাল, খেওয়া জাল, ধরা জাল, তারপরে একটা গোপন জাল আছে। আছে না ভাই? কি জাল? কারেন্ট জাল। ওরে বাবারে বাবা, এটা নিষিদ্ধ। তো
এখন বিভিন্নভাবে মাছ ধরে। আর একটা মাছ ধরা আছে, অনেক দিন বর্ষি দিছে, জাল দিছে, এইবার চিন্তা করছি সেই পুকুর পুরে ক্লিয়ার করে সব মাছ ধরবো। এটাও মাছ ধরা আছে না ভাই? রাত্রেবেলা মেশিন লাগায়, সকাল পর্যন্ত সব পানি টানি উঠায়া আল্লাহর দয়ায় সব মাছ ধরা শেষ। পুকুরে আর কোনো পানি নাই, কিন্তু পুকুরের ভিতরে 1-1.5 হাত ক্যাতক্যাতা কাদা আছে। বুঝে থাকলে বলবেন লক্ষ্মপুরের ভাইয়েরা। পুকুরের ভিতরে পানি নাই, চোখে দেখা কোনো মাছ নাই, 1.5 হাত ক্যাতক্যাতা কাদা আছে। বুঝে থাকলে বলেন তো মাছ ধরা সব শেষ না কিছু বাকি আছে? আহা, কি মাছ! বাং, শিং, চ্যাং, শোল, এই যে পাক্কা ফেলিয়া, টাকি দেখছেন? পাইছি একটা আজকে টাকি, গুছি আছে না ভাই? এলাকার লোক যে পুকুরালা দিলটা বড়, আর কত মাছ পাইছি আল্লাহ। এগুলা মাছ এলাকার লোক ধরে খাক ছাইরা দিছে, সব পোলাপান নামছে, নেমে একটা একটা করে মাছ ধরে 5-7 বন্ধু মিলে। আর যে যেটাই তোলে ওইটাই দেখায়, দেখ চ্যাং, গুছি, সবাই উঠায়। এক বন্ধু এর কপাল খারাপ, আল্লাহর দয়ায় সে কোনো মাছ পায় না। অনেকক্ষণ পরে এক গর্তের মধ্যে থেকে ভস করে একটা শব্দ হচ্ছে, লাফ দিচ্ছে, হাত ঢুকায় বলছে সুবহানাল্লাহ। আল্লাহ এতক্ষণ না দিয়ে তুই ভালো করছিস, কারণ ওরা যা ধরছে এই টুকটুক, আর আল্লাহ তুমি যে গাইড ধরছি, ধরেই বোঝা গেছে এই শোলের সাইজ কি। এখন চিন্তা করছে এতক্ষণ তোমরা তো আমারে তাওয়াইছো এই টুকটুক ধরে, বড় মাছ উঠাবো, এখন তো অন্তত পক্ষে নিজের একটা ভাব নেওয়া দরকার। টাকা কি তুলি দেখ। সবাই চিন্তা করছে আহারে এতক্ষণ জোরে তাওয়ালাম, যে জিনিস পাইছে তাছাড়া তো এত ডাক হাঁক দেওয়ার কথা না। আস্তে করে দইরা সবাই তাকায় আছে, টাইনে তুলছে, তুলে ওরে বাবা রে, কি উঠাইছে ভাই? সাপের নাম কি? ধোঁরা। কামড় দিলেও বিষ লাগে না, ঠিক না ভাই? যদি কামড়ায় তো গোবর দিয়ে দিলে সাথে সাথে বন্ধ। কিন্তু আমার জিজ্ঞাসা, যে সাপের বিষ নাই, পানির নিচে এই সাপই থাকে আর সাপ থাকে না, এ জানে, তারপরেও সাপটা ধরে তুলে মুখের সামনে নিলে আতঙ্কে সে ছড়ায়। কেননা মানুষের তবিয়তে দিল থেকে সাপের প্রতি একটা ভীতি আছে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ভালো করে তোমার শত্রুকে চিনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরিচয় দিলাম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ বললাম শয়তান হচ্ছে তোমার জন্য প্রকাশ্য শত্রু। শয়তানের পথটা ছোট হোক আর বড় হোক, ওই কাজটা তোমার জন্য অ্যাভেলেবেল হোক আর কঠিন হোক, আমি আল্লাহ জানায় রাখলাম। তুমি যদি জেনে থাকো এটার শয়তান কাজ, এইটা করলে শয়তান রাজি খুশি হয়, সেটার পরিমাণ যাই হোক না কেন, বান্দা কখনো তার সাথে সম্পৃক্ত হবে না। আল্লাহ বলছেন এটাই আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের কাছে আল্লাহর দেওয়া নির্দেশনা, ঠিক কি না? কিন্তু এই শয়তান আমাদেরকে ধোঁকা দিতেই থাকে, আমাদেরকে গাফেল বানাতেই থাকে। এখন কথা হচ্ছে যে শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কেমনে? আজকে আমার আলোচ্য বিষয় যে মানুষকে শয়তান একভাবে ধোঁকা দেয় না, মূলত মানুষকে শয়তান 6 ভাবে ধোঁকা দেয়। 6টা ধোঁকা দেওয়ার ফুট স্টেপ আছে। আপনার মসজিদে ওঠার সময় 6টা সিঁড়ি, নিচে, তারপরে 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 এরকম করে আপনি ভিতরে ঢোকেন। ঠিক শয়তান মানুষকে ধোঁকা দেয় একভাবে না, একটা মিস আরেকটা। শয়তানের ধোঁকা দেওয়ার ঘাঁটি হচ্ছে 6টা। বান্দা যদি এই 6টা ঘাঁটি চিনে ফেলে, তাহলে ওই বান্দার জীবনে শয়তানের ধোঁকা আর কাজ করবে না। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয় এই বিষয়ে পরিষ্কার ধারণাটা আমাদের ক্লিয়ার করা। তাইলে আমি বুঝতে পারবো, ওহো শয়তান তো আমার এই কৌশলে আগাচ্ছে, আমাকে এখান থেকে বাঁচতে হবে। তাহলে এই 6টা ধোঁকার কৌশল আজকে আমরা জানবো, বাঁচার জন্য আমল করার নিয়তে শুনবো এবং মসজিদ থেকে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা দেখি হাত শক্ত করে উঠান, টান টান করে উঠান। আসি তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই? লিল্লাহে তাকবীর। আরেকটু হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ। যারা বাহিরে এরা মনে করছে কোনো লোকজনই নাই, আসলে যে জায়গা নাই এইটা এরা জানে না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে ছয়টা বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব কোরআন হাদিস থেকে, এরপরে ইনশাআল্লাহ আমরা বাড়িতে চলে যাব। রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, শয়তান মানুষকে ধোঁকা দেওয়া শুরু করে 1 নম্বর কৌশল হচ্ছে শিরিক, কুফর, আর 3 নম্বরে বিদআত। এটা হচ্ছে তার প্রথম কৌশল। বান্দাকে যদি কুফরি করাতে পারে, বান্দাকে যদি শিরিকের মধ্যে নিমজ্জিত করতে পারে, বান্দাকে যদি একবার ওই শয়তান কোনোভাবে বিদআতে ঢুকাতে পারে, তাহলে শয়তান সাকসেসফুল। শয়তানের টার্গেটই হচ্ছে বান্দাকে কেমনে শিরিক করাবে, কুফর করাবে, আর বান্দাকে কেমনে বিদআত করাবে। চলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআন থেকে আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুন, আমি আল্লাহ জানায় রাখলাম নিশ্চয় নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের জন্য শত্রু। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, ফাত্তাখিজুহু আদুয়া, অতএব যেটা তোমার জন্য শত্রু তাকে শত্রু হিসাবেই তুমি গ্রহণ করবা। কখনো সে যেন তোমার বন্ধু না হয়, শত্রুতার পথ ছোট হোক আর বড় হোক। আল্লাহ বলতেছেন শত্রু যে সে শত্রু। আল্লাহ এরপরে বলতেছেন, ইন্নামা ইয়াদউ হিসবাহু, সে একাই নয়, শয়তান তার সদল বলে তোমাদেরকে ডাক দেয়। কোন দিকে ডাক দেয়? আল্লাহ বলছেন, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন সে তোমাকে ডাক দেয় জান্নাতের দিকে নয়, বরং সে চাই সাঈরের দিকে তুমি চলে যাও, জাহান্নামের দিকে চলে যাও। সে একাই ডাকে না, তার গোত্র সহ ডাকে। বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন জন ভাগ করা থাকে। ওযু করতেছে বান্দা আল্লাহর জন্য, নামাজে সারা দিতে আসবে, এমন শয়তান আছে ওই বান্দাকে ওযুর মধ্যেও গাফেল বানায় দেয়। আবার ওই বান্দায় যখন সালাতে দাঁড়ায়, এমন শয়তান আছে ও আল্লাহর জন্য নিবেদিত, কিন্তু ওই বান্দাকে ওই সালাতের মধ্যে থেকে অন্যদিকে মনোযোগে নিয়ে যায়। আল্লাহ বলছেন সে তার দল বলে সব সময় একসাথে কৌশল করে, সে তোমার কল্যাণকামী নয়, সে তোমাকে জাহান্নামে নিতে চায়। কিন্তু আমি আল্লাহ তোমাকে এটা জানাই দিচ্ছি, এই জন্য আল্লাহ বান্দাকে জাহান্নামে নিতে চান না, আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে চায়। 1 নম্বর তার কৌশল, সে আপনাকে শিরকের মধ্যে ঢুকাবে, এমন কথা আপনার মুখ দিয়ে বের করবে আপনি জানেনই না। এই কথা বললে কুফরি হয়ে যায়, এই কথা বললে শিরকি হয়ে যায়। আল্লাহ তো আর দিন খুঁজে পায় না। লকপুরের মাহফিল যেই দিন, বৃষ্টি সেই দিন আসে না। এই যেতে পারে আমি যেদিন ধান শুকাতে দেই, আমি যেই দিন শস্যটা একটু বাইরে দিছি নাড়ছি, আমার ল্যাব যেদিন ছাদে তুলছে ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। এরকম কথা আছে না? আল্লাহ তো আর কারো সন্তান খুঁজে পায় না, খালি আমারটাকে দেখে। এর অসুখ ভালোই হয় না, আল্লাহর কোনো ঘর খুঁজে পায় নাই, বলে কিনা মহিলারা? বুঝে থাকবেন এই কথা আপনি নিজে বলতেছেন না, শয়তান আপনারে দিন না জানায়া, ইমান না জানায়া, ইমান থেকে বের করার জন্য আপনার থেকে এই কথা বের করাবে। অতএব আল্লাহ বলতেছেন সে তোমাকে জাহান্নামের দিকে নিবে, আর তোমাকে ইমান বুঝতে হবে, তোমাকে শিরিক কাকে বলে বুঝতে হবে। এইটা যদি না বুঝো তোমার ইমান থাকবে না। আর একবার যদি এইটার মধ্যে তোমাকে ফেলতে পারে, শয়তানকেই না, ঠিক কি না? অনেক দিন ধরে বাচ্চা হয় না, ব্যবসা করে অনেক দিন ধরে, কেন জানি লস ফুরায় না। একজন পরামর্শ দিছে, আরে বলদ তুই থাকিস লকপুরে, কত দূরে এখান থেকে বাগেরহাট, গাদা কোথাকার, গত বছর আমি একটা ছাগল দিয়ে যে ব্যবসা আগাইছে, এক ছাগল নিয়ে মান্নত দেওয়ার জন্য চলে যা। উনি বড় আল্লাহর ওলি, আল্লাহর ওখানে দিলে, আল্লাহর ওলির ওখানে দিলে কাজ হয়। আমার কথা, উনি যে আল্লাহর ওলি এতে আমার কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দাঈ আল্লাহ ছিলেন, এতে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু আপনি কোন নিয়তে ওখানে যাচ্ছেন ওইটা আগে হিসাব আপনার মিলানো লাগবে। আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে বলেছেন, আপনি আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে জিজ্ঞাসা করেন তোমরা কেন ওই লাতের কাছে যাও, উজ্জার কাছে যাও, মানাতের কাছে যাও,
তবে তার আগে আল্লাহ বলছেন একটু জিজ্ঞাসা করেন তাদেরকে। কি জিজ্ঞাসা? আল্লাহ বলতেছেন জিজ্ঞাসা করেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও আবু জেহেলের দল, তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আবু জেহেল উতবা সাহেব লাভ দিয়ে উঠে বলছে, মুহাম্মদ বলো কি? সায়াকুলুন আল্লাহ, আমরা বিশ্বাস করি অবশ্যই অবশ্যই চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, জমিন থেকেও দেয় আল্লাহ, এই মৃত আল্লাহ রাব্বুল আমিন জমিন থেকেও দেয়, আসমান থেকেও দেয়, জীবনও দেয় আল্লাহ, মারেও আল্লাহ। তো এত যদি আল্লাহ দেয় তো লাতুজ্জামানাতের কাছে কেন যাও? বলছে ওহো, তুমি তাহলে বোঝো নাই। আল্লাহ নবীর উল্টা বুঝাচ্ছে। সে ছিল বড় আল্লাহর উমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর প্রিয় পাত্র। তার কাছে যাওয়ার পরে যদি ছাগল বান্নত দেয়, তার কাছে যদি দুধ দিয়ে ধোয়াই দেয়, তার কাছে যাওয়ার পরে একটা কালো মুরগি যদি জবাই করে দেয়, সে খুশি হয়। সে খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু লাতের মাধ্যম দিয়ে দেয়, একটু মানাতের মাধ্যম দিয়ে দেয়, একটু হবলের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওই মানুষগুলার কাছে যখন এটা বলা হয়, তারা আল্লাহর পক্ষ থেকে এই বার্তা দেওয়ার পরে তারা উত্তর দেয়, আমরা এমনি এমনি কাজ করি না, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কোনো ক্ষমতা নাই, কেবল ওদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই। এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দেয়, আল্লাহ রিজিক দেয়, কিন্তু কেবলমাত্র একটুখানি বাগেরহাটের আউলিয়ার কাছে দিলে উনি খুশি হয়, উনি তো দিতে পারে না, কবরের লোক দিতে পারে নাকি? কিন্তু বড় বুজুর্গ ওইখানে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু শাহজালালের মাধ্যমে দেয়, আল্লাহ দেয় কিন্তু বাগেরহাটের মাধ্যম দিয়ে দেয়, আল্লাহ দেয় কিন্তু ওই ভারতে যাওয়ার পরে আজমিরের মাধ্যম দিয়ে দেয়। আপনি হিসাব মিলায় দেখেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন এটা শয়তানের টার্গেট, তোমারে বুঝ ঢুকাই দিবে, এটা নানান ধরনের তোমারে যুক্তি দিবে। এই জন্য আপনাকে ইবাদতের মধ্যে, ওসিলার তাআব্বুদিয়ার মধ্যে, আল্লাহর ইবাদতে কোনো ভায়া মাধ্যম নাই, কোনো ওসিলা নাই। আল্লাহর বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম মানলে আবু জেহেলের সাথে তার হাসর নাচর হতে পারে। এই জন্য ঠিকঠাক মতো আপনাকে ঈমান বুঝতে হবে, কিসে শিরিক হয়, কিসে কুফর হয়, এইখান থেকে আপনাকে সচেতনতার সাথে দূরে থাকতে হবে। কিন্তু আফসোস লাগে, আপনি গর্ব করেন আমার ছেলে ইউটিউব দেখে দেখে যে ইংরেজি শিখছে, বলেন না কোডিং পর্যন্ত পারে, বাপরে ক্যালকুলাস পারে, যে পরিমাণ ফিজিক্স, স্যার বলছে গণিতের বস। আপনার গর্বে বুক এত বড় হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে ঈমান জানে না, ইসলাম জানে না, কি বললে ঈমান ভেঙে যায়, ঈমানের আরকান কি, এইগুলা তার কোনো ধারণা নাই। এ নিয়ে বাপের কোনো টেনশন নাই। এরকম বাপ আল্লাহর রহমতে লকপুরে নাই। আন্দাজি বলেন না কারা তারা? আমরা তারা। আপনি যে বলেন আছে, আছে বলা বাদ দেন, বলেন আমরা। নিজের ছেলে 18 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ফরজ গোসল কেমনে করতে হয় জানে না। বাথরুমের ভিতরে ঢুকলো, গায়ের মধ্যে পানি দিয়ে বের হয়ে আসলো, মনে করছে এইটার নামে গোসল। এইটা গোসল দুনিয়ার পরিভাষায়, কিন্তু শরীয়তের পরিভাষায় যেটা গোসল হয় নাই, এই জ্ঞান যেই ছেলে জানে না। 18 বছরের বাপ দায়ী নাকি সন্তান দায়ী, হিসাব মেলানোর সময় আসছে, ঠিক কি না? তাহলে শয়তানের 1 নম্বর কৌশল, শিরিকে ফেলবে, কুফরে ফেলবে, সাথে সাথে বান্দাকে বিদআত করাবে। কি করাবে? বিদআত কাকে বলে? আল্লাহ আল্লাহর নবী যেই দায়িত্ব আপনার আমার উপরে ইবাদতের ক্ষেত্রে দিয়ে গেছেন, ওর বাহিরে নিজের মন মতো পছন্দ করা, মন মতো যা করব, নবী যেটা বলেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, ওইটার নাম হচ্ছে দুনিয়ার বুকে বিদআত, ঠিক না? বলছেন তো ঠিক, কিন্তু আপনার কাছে যদি যুক্তি দেওয়া হয়, আপনি আবার নিজের যুক্তিতে নিজে উল্টাপাল্টা করে ফেলবেন। অনেক কিছু আমরা যুক্তি দিয়া করি, আছে না ভাই? আমি আপনাদের কাছে আজকে ভিআইপি 3টা যুক্তি দিব, না মানলে আপনাদের খবর আছে। কিন্তু যদি আমি যুক্তিতে ঠিক হই, তাহলে আপনারে মানা লাগবে। রাজি তো?
দেখি চলেন যুক্তিগুলো একটু মিলাই দেখি। আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কোন জায়গায়? ওই জায়গায় ঈদগাহ কোন জায়গায়? মসজিদে হয়। ঈদের নামাজ হয় তো ভাই? এটা হো হা বলেন, হয়। ঈদের নামাজে আজান হয় তো? কেন? কি আশ্চর্য কথা, ঈদের নামাজে আজান দেন না আপনারা? এলাকার লোক কিভাবে তাহলে আসবে? সঠিক সময় যেন আসতে পারে, এই জন্য আগামী রোজার ঈদ থেকে আমরা ঈদে আজান দিব ইনশাআল্লাহ, তাই তো নাকি? আচ্ছা আজান বাদ দেন, অন্তত পক্ষে একামতটা তো দিব, যাতে করে মানুষজন ঠিকঠাক মতো কাতার সোজা করতে পারে। দিবেন না? কি সমস্যা রে ভাই? আজান ভালো জিনিস, একামত ভালো জিনিস, ঈদের মতো জায়গায় আপনি আজান দিবেন না? হুজুর থামেন, আল্লাহ নবী আজান দেয় না, একামত দেয় না, আপনি কোত্থেকে এইগুলা যুক্তি নিয়ে আসছেন? এই যুক্তি আমরা মানতে রাজি নাই, ঠিক কিনা? আচ্ছা এইটা না হয় বাদ দিলাম, এবার চলেন দ্বিতীয় একটা যুক্তি দেই। সেইটা হচ্ছে আমরা যে প্রত্যেক জুমার দিনে নামাজ আদায় করি, আপনাদের এই মসজিদে কয় রাকাত হয়? ভাই ঘুমায় না গেলে একটু কথা আসতে বলেন, জোরে বলেন না। কয় রাকাত? আবার জোরে বলতেছেন, সবার মুখ দিয়ে বলেন, আমি তো হইসই শুনতে চাচ্ছি না। কয় রাকাত? এবার জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার কোনো গুনাহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, তারা প্রত্যেককেই ন্যায়ের মানদণ্ডে উন্নীত। নবীর গুনাই নাই, সাহাবীরা শ্রেষ্ঠ মানুষ, তারাও বলল 2 রাকাত। আর আপনার আমার মতো হবুল্লা সবুল্লা যাদের সকাল সন্ধ্যা গুনাহ, আমল নামা জাহান্নাম বরাবর, ঠিক না? তো এখন আমরাও যদি 2 রাকাত পড়ি তাহলে কেমনে হবে? অনেক লোক যেহেতু ওয়াক্ত টোয়াক্ত পড়ে না, জুমার দিনেই আসে, এই জন্য আগামী জুমার থেকে আল্লাহ বাঁচালে আমরা 4 রাকাত নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 4 রাকাত বাদ দিলাম, অন্তত প্রত্যেক রাকাতে আমরা 4টা করে সিজদা দেওয়া। সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? তাহলে আমরা প্রত্যেক রাকাতে 4টা সিজদা দিব। বলেন ইনশাআল্লাহ। ও বাবা, সিজদা দেওয়া ভালো কাজ জানেও 4টা দিবেন না, নামাজ পড়া ভালো কাজ জানেও 4 রাকাত পড়বেন না। বলে হুজুর আপনার যুক্তি খেতা পুরি, আপনার যুক্তি নবী পড়ে নাই, আপনি কোত্থেকে এই সকল আউলা গান নিয়ে আইছেন, ঠিক কিনা? কথা বুঝেন কিন্তু। তাহলে শেষ একটা যুক্তি দেই আপনাদের কাছে, এইটা মানাই লাগবে। আপনারা কোরআন মজিদ তেলাওয়াত করেন তো মাঝে মাঝে? খবরদার, এই মাদ্রাসার হুজুর সহ বলে দিয়ে যাচ্ছে মাসালা, খবরদার খবরদার, কোরআন শরীফ যখন পড়বেন বসে পড়বেন না। বসে পড়লে আপনার গুনাহ হবে, কোরআন পড়লে আপনাকে দাঁড়ায় পড়তে হবে। এই কথা তো জীবনে শুনি নাই। আমি দলিল দেই, নামাজ এশার পড়ছেন, এশার নামাজে যে বৈঠক করছেন, আত্তাহিয়াতুর বৈঠক, ওই বৈঠকে কোরআন শরীফ পড়ছেন। সিজদায় কি কোরআন শরীফ পড়ছেন? রুকুতে কি কোরআন শরীফ পড়ছেন? 2 সিজদার মধ্যে কি কোরআন শরীফ পড়ছেন? তাহলে কোরআন শরীফ পড়ছেন কোন সময়? দাঁড়ায়া দাঁড়ায়া, ঠিক কি না? তাহলে নামাজের মতো ইবাদতে যদি দাঁড়ায় কোরআন শরীফ পড়তে হয়, বাকি সময় আপনি কিভাবে বসে পড়বেন? এখন থেকে কোরআন পড়া মানে দাঁড়ায়া। যুক্তি কি খারাপ বলছি নাকি? কাটান, যুক্তি কাটান। বলে হুজুর আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে কোরআন পড়ছেন, বসে বসে কোরআন পড়ছেন, চলতে চলতে পড়ছেন, উটের পিঠে বসে পর্যন্ত কোরআন মজিদ তেলাওয়াত করছেন। তাহলে আল্লাহ নবী যদি সব হালতে কোরআন পড়ে, আপনি কোত্থেকে ফতুয়া নিয়ে আইছেন কোরআন পড়লেই দাঁড়ায়া? যুক্তি চলবে? চলবে? যেই মুসলমান এইগুলো একটাও যুক্তি মানে না, আবার এই মুসলমানই এমন কতগুলা কাজ করে, তখন উনার কাছ থেকে যুক্তির মনে হয় ফ্যাক্টরি বাড়াইছে। হুজুর সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতেও কোনোদিন তার মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে এরকম করে মোনাজাত করে নামাজ শেষ করেন নাই। নামাজের পরে আজকার ছিল, জিকির ছিল, আল্লাহ নবীর দোয়া ছিল, মোনাজাত ছিল,
কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে কোনো জিকির আজকার কিচ্ছু নাই, ঘ্যাচাং করে হাত তুললেন। 23 বছরের জিন্দেগিতে একবারও নাই। এখন আপনার এই বিদআত করাচ্ছে শয়তান। আপনি এখন আগামীকালকের থেকে সিদ্ধান্ত নিয়েছেন এইটা বাদ দিয়ে দিব, হুজুর আর এইটা করে না। আপনি বলবেন তুমি খালি হুজুর, আগের হুজুর বোঝেনি, আমাদের বাপ দাদারা কিছু বুঝতো না তাই না? তুমি যাই অন্য জায়গায় চাকরি করো, আমার হুজুর হওয়া তোমার লাগবে না। আছে কিনা? একটু আগে আপনি 3টা যুক্তি নেন নাই, আর আপনি এটা কোন যুক্তিতে চালান? আপনাকে বুঝতে হবে এটা শয়তানের প্রথম ঘাঁটি। আপনারে কৌশলে সে বিদআতের মধ্যে রাখবে, আর আপনাকে নানান যুক্তি দেওয়াবে। যুক্তি দেওয়া ইমানদারের কাজ নয়, ইমানদারের কাজ সামি'না ওয়া আতা'না। আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন শুনলাম আর মেনে নিলাম, ঠিক কি না? হুজুর বলছে বাবা খাওয়ানো ভালো মানুষকে, কিন্তু দিন তারিখ ফিক্স করে 40 করার বিধান শরীয়তে নাই। এইটা শরীয়ত আপনাকে বলে নাই। ওইটা যদি করা লাগতো, আল্লাহর নবীর জন্য যদি 12 রবিউল আউয়াল পালন করা লাগতো, ব্যাককল তুই কত বড় আশেকে নবী, তোর বাপ দাদা 14 পুরুষ মিলে যা আশেকে নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সমান হতে পারবি না, ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে নাই, ওমর করেন নাই, সাহাবীরা করে নাই, আর তুমি যুক্তি দিয়ে কেমনে এইটা করো? এই কথা বললে হুজুর খারাপ, এই কথা বললে মৌলবি খারাপ, এই কথা বললে ওহাবি বলে গালি দেয়, এরকম মুসলমান আছে কিনা? দোষ তো আপনার না, তো শয়তান টার্গেট করছে তো ঘাঁটি। এখন আপনি জানে ফেলছেন এটা শয়তান করায়, যুক্তি খোঁজায়, আপনি এখানে আর থাকবেন না, ঠিক কি না? এই জন্য মনে রাখতে হবে শয়তান আপনাকে শিরিক করাবে, কুফুর করাবে, আর শয়তান আপনাকে বিদআত করাবে। কিছু আমল কম করা ভালো, কিন্তু বিদআতের আমল করা ভালো না। কেননা নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তুমি ইবাদত কম করছো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বিদআতি আমল করছো এটা তোমাকে জাহান্নামে নিতে পারে, ঠিক কি না? তাহলে এইটা কি আপনার কাছে ক্লিয়ার? 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার? আমি জিজ্ঞাসা করব কিন্তু আবার, তাহলে শয়তানের 1 নম্বর কৌশল আপনাকে আমাকে সব সময় সে কুফর করাবে, শিরিক করাবে, বিদআতের দিকে টানবে, খালি আপনার ওই দিকে নিয়ে যেতে চাবে। করলে কি হয়? একটু করলে সমস্যা কোথায়? আগের হুজুররা বোঝে নাই, নতুন নতুন হুজুররা খালি নতুন নতুন ফতুয়া দেয়, হুজুরদেরই মিল নাই। এই সকল বুঝাবে, বুঝাইয়া আপনারা সুন্দর করে মানুষ বানায় রাখবে, যাতে খালি মর আর জাহান্নামে যা। টার্গেট কার? বলেন না কেন কার? আল্লাহর টার্গেট কোথায় নেওয়া? জান্নাতে নেওয়া। অনেকের ভিতরে ইতিমধ্যে ওসখস শুরু হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন। এবার 2 নম্বর, ইমাম ইবনুল কাইয়িম বলছেন শয়তান যখন দেখে এই বান্দাকে শিরিকের দিকে নেওয়া যায় না, কুফর করানোর ব্যাপারে সচেতন, এই বান্দা বিদআতের সাথে সম্পর্ক নাই, শয়তান সাথে সাথে তখন 2 নম্বর কৌশলে নিবে। শয়তান তখন তাকে বড় বড় গুনার দিকে ফালায় দিবে। শিরিক করে না, কুফর করে না, কিন্তু এই বান্দা গুনাহ কবিরা করতে পিছু পা হয় না। গুনাহ কবিরার ব্যাপারে তার কোনো কনসেপ্টই নাই, এইটাকে সে গুনার মধ্যেই ধরে না। আমার কথা নয়, আল্লাহ বলতেছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, ও আমার আদরের গোলাম, আমি তোদের জন্য অফার দিয়ে দিলাম, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনান, আমি আল্লাহ তোমাকে যেই সকল কবিরা গুনাহ করতে নিষেধ করেছি তুমি ওখান থেকে ফেরত চলে আসছো, তুমি নিজেকে ওখান থেকে বাঁচায় নিছো। আমি আল্লাহ গ্যারেন্টার হলাম নুকাফির আনহু সাইয়্যাতিকুম, যেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে দূরে সরে থাকে আমি তার বাকি গুনাহগুলাকে আমি আল্লাহ ঢাকায়া দিব। কাফের মানে কি জানেন? জমিতে বীজ লাগায়, লাগানোর পর উপর দিয়ে মাটি দিয়ে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য ঢাকায়া দেয়, তাকে বলা হয় কাফের। এই জন্য কৃষককেও বলা হয় কাফের, কিন্তু ইস্তিলাহান আল্লাহকে যে অস্বীকার করে সে হচ্ছে কাফের, কুফরি করে।
আল্লাহ বলছেন তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ অটোমেটিক তোমার সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ ঢেকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেবল ঢাকবই না, তোমাকে সম্মানজনক জায়গায় আমি ঢুকায় দেব। তার মানে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। আল্লাহ বলতেছেন এই জন্য বান্দা শয়তান তোমাকে সব সময় চাবে যে কেমনে তোমার দ্বারা, কিভাবে তোমার দ্বারা কবিরা গুনাহ করানো যায়, এটা শয়তানের টার্গেট থাকবে। আমাদের অনেক ভাই বন্ধুরা আছে ইসলাম পছন্দ করে, ঈমানও ভালোবাসে, কিন্তু কবিরা গুনাহকে কবিরা মনেই করে না, র্যান্ডম কবিরা গুনাহর সাথে জড়িত। ইসলামপন্থী মানুষ সুদের কারবারের সাথে জড়িত আছে না ভাই? ইসলামপন্থী মানুষ কিন্তু মদ, মাদকতা, বিভিন্ন ধরনের হারাম নেশাদ্রব্যের সাথে জড়িত আছে না ভাই? এলাকার জন্য আবার তো বিরাট সুযোগ তৈরি করছে, বছরে 2 বার 3 দিন ব্যাপী উন্মুক্ত আপনি গাঁজা খেতে পারবেন, উন্মুক্ত মদ খেতে পারবেন। এই জন্য লালনের ছেউরিয়ায় আসর করা হয়েছে উন্মুক্ত। গতকালকে একটা রিপোর্ট আসছে 27 টন কেবলমাত্র গাঁজা বিক্রি হয়েছে। 1 টনে কত মন? 17.5 মন। 27 টন গাঁজা খাইল কারা? মুসলমানের সন্তান। কুষ্টিয়ায় আমার মাহফিল ছিল, আসছি, আসার পরে ওই দিক দিয়ে চাপাই যাচ্ছি। জীবনে কোনোদিন কুষ্টিয়া শহরে এত মাইক্রো, এত গাড়ি, এত কিছু দেখি নাই। পুরা দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মাইক্রো নিয়ে আসছে। কারা? ওইখানে কি এমন আছে দেখার জন্য। ওইখানে না আছে কিছু, না আছে দেখার টান হচ্ছে একটা, এই যে উন্মুক্তভাবে এখানে নেশা করা যাবে। ওই সন্তানগুলা আপনি পর্যবেক্ষণ করে দেখলে দেখবেন 90% মুসলমানের ঘর থেকে এসেছে, কিন্তু এই হারামের সাথে জড়িত হয়েছে। এইটা ওই ব্যক্তির দোষ নয়, ও শয়তানের ঘাঁটি সম্পর্কে চেনে না। শয়তান তারে এই মদ খাওয়ায়া হারামের সাথে যুক্ত করায়া শয়তান তাকে জাহান্নামের দিকে নিতে চায়, ঠিক না? আপনি আপনার এলাকায় এরকম ছেলে পেলে খুঁজে পাবেন, আগে বিড়ি ছুঁইতো না, এখনো বিড়ি ছয় না, তবে বিড়ি নিয়ে আসার পরে ভিতরের মাল বাইর করে ভিতরে সুন্দর করে পুরিয়া খুলে কুচকুচ করে কাটে ঢুকায়া টানে। আসেনি ভাই? কারা ভাই চিনেন তো না? তাদেরকে 2-1 দোকান টোকান চিনেন না এরকম? ভালো করে মনে রাখবেন। আমি এবার আমেরিকার থেকে ফিরতেছি, কাতারে নামছি। কাতার থেকে যখন বাংলাদেশে আসতেছি, আসার সময় আমি জানালার পাশে সিট, কাতার এয়ারওয়েজে করে আসতেছি, ইত্তেহাদে এমিরেটসে। আসার সময় দেখি একটা ছেলে বহুদিন দুবাইয়ে ছিল, দুবাইয়ে থাকার পরে কাতারে ছিল, কাতার থেকে দেশে সেও ফিরতেছে। ডানে বামে তাকায়, যখন ওয়েটার আসছে খাবার দেয় তখন জিজ্ঞাসা করে কি ড্রিঙ্কস খাবেন? পেপসি, কোক, আপনার অন্য কোনো চাহিদা আছে কিনা? ছোট্ট ছোট্ট করে এতটুকু বোতল থাকে, ওই বোতলের মধ্যে আপনি চাইলে ওয়াইন খেতে পারবেন, আপনি চাইলে একটা নির্দিষ্ট পারমিট আছে ওইটা মদ খেতে পারবেন। ওই ছেলে ডানে বামে তাকায় বলল, আমি ছবি তুলে রাখছি মোবাইলে, ওই ছেলের জন্য নয়, যে মুসলমানের সন্তান, ও হয়তো কাতারে থাকতে, দুবাইয়ে থাকতেও হয়তো এটা খায় নাই, দেশে এসেও খাবে না, কিন্তু 39,000 ফিট উপরে শয়তান তারে বুঝাইছে তোর কিরামান কাতিবিন তো নিচে আছে ব্যাককল। 39,000 ফিট উপরে এখন মার একটু কিছু সমস্যা হবে না? আল্লাহ বলতেছেন এটা কৌশল হচ্ছে শয়তানের, এটা তোমার দোষ নয়, তুমি বুঝো নাই যে এইটা তোমার জন্য গুনাহ কবিরা, এইখান থেকে তোমার বেঁচে থাকা দরকার। ওই শয়তান ধোঁকা দিয়া গুনাহ কবিরা করায় আমাকে জাহান্নামে নিতে চায়। যারা ঠিক বললেন বাবাজিরা, একটু সাবধান হন। আপনার আব্বা মরছে অনেক আগে, আপনারে বলে গেছিল জমি জমা ঠিক মতো বন্টন করতে পারলাম না, তুই আমার বড় বেটা, মেয়েটের মতো ইনসাফ মতো বন্টন করে দিস। চিন্তা করছে হোয়াট এ চান্স। 40 বছর আজ পর্যন্ত বোনের জমি দেয় না, বোনকে যাও দিস অল্প একটুখানি ভিটার ভাগ দিয়া, মাঠের জমিতে বোনের কোনো ভাগ নাই। অথচ এইটা যে একটা গুনাহ কবিরা ওই মুরব্বী জানে নাই, কিন্তু একবার হজ এবং একবার উমরা কমপ্লিট।
আছে ভাই, আছে এরকম আছে। ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল, রওনা হয়ে গেছে মাঠের দিকে। লোকজন বলছে চাচা এত সকালে কই যাও গো? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছে আল কাটার জন্য। আসল উদ্দেশ্য ভিন্ন। উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আল কাটার নাম করে নিজের জমিটা বেশি করে আল কাটে 4 আঙ্গুল ঠেলতে যায়। এরকম লোক এলাকায় নাই? কি ঝামেলা রে ভাই, সব রুগী আছে দেখতেছে। ভালো করে বুঝে থাকলে বলেন, এই যে আপনি কাজটা করলেন, আপনি এটাকে আমলে নেন নাই, কিন্তু এইটা হচ্ছে আপনার আমার জন্য একটা গুনাহ কবিরা, ঠিক না? জুম্মার নামাজে মুসল্লি ধরে না, ওই মুসল্লি কেন জানি ওই দিন আসরে আর আসে না। কে তারে বুঝ দিল জুমা পড়ানোর, আর কে তারে বুঝ দিল আসর বাদ দেওয়া যায়? শয়তান ওর মধ্যেই বুঝ দিছে এইটা হচ্ছে গুনাহ কবিরা, আপনি নামাজ বাদ দিয়ে দিয়েছেন। এরকম লোক আছে কিনা ভাই? আছে। এই জন্য আপনাকেই গুনাহ কবিরা থেকে বাঁচতে হবে। এইটা শয়তানের কৌশল, আর কারো কৌশল নয়। 40 বছর বয়স পার হয়ে গেল, মুখের মধ্যে এখনো দাড়ি চাঁচা বন্ধ হলো না। এরকম লোক এলাকায় তো নাই। সমস্যা কি? আবার বিয়ে করবেন নাকি? বলছে না 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 না, বিয়ে করবো কেন? তোমার চাচি মুখের দাড়ি লাইক করে না, লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না। আসেনি বা? ভালো করে একটু হিসাব মিলায় নিয়েন। নবী বলছে দাড়ি রাখ, দাড়ি রাখা ফরজ, কাটবি না, দাড়ি কাটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুঠের উপরে পার করছেন, এই জন্য 1 মুঠের উপরে রাখা ওয়াজিব। আপনি যতক্ষণ এটা পালন না করতেছেন আপনার তো দোষ না, শয়তান আপনারে বুঝাইছে। চুলকায়, চুলকায় আপনার, ওটা চুলকায় না, শয়তান ভিতরে সুরসুরি দেয়, ঠিক কি না? আল্লাহর নবী এত বড় দাড়ি রাখলো, আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট, আসেন স্মার্ট লাগে। আপনি কোথায় ধাক্কা মারছেন একটু হিসাব বরাবর করেন। আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট, আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। বুঝে বললে আপনার ঈমান থাকবে না। হিসাব করে কথা বলেন। মক্কায় যাওয়ার পরে এক লোক নাকি বলছে দোকানদারের সাথে গন্ডগোল, দোকানদারগুলা মক্কার ছেলেগুলাই খারাপ। রাত্রেবেলা নবীজি তাকে স্বপ্ন দেখছেন, চেহারা দেখতে পায় নাই, আল্লাহর নবীর কথা শুনতে পাইছে। ও হাজী সাহেব, সামান্য দোকানের কারবার নিয়া রাগ করতে করতে কোথায় ধাক্কা মারলে? মক্কার ছেলেরাই খারাপ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ছেলে। কথা বলার সময় বুঝ করে বলেন, ধাক্কা কিন্তু অনেক দূর পর্যন্ত লেগে যেতে পারে, ঠিক কি না? জাস শয়তানি, এইটা আর কিচ্ছু না। আপনার শয়তান একটা বুঝ দিয়ে রাখছে, এই জন্য আপনার দোষ না তো। আমি একবারও বলি না আপনার দোষ, আমি আজকে জেনে ফেলছি, এখন থেকে আমি শুধরাই গেলাম, কোনো সমস্যা নাই, ঠিক না? এই জন্য তার দোষ না, সে ঘাঁটি চেনে না। এইটা, এই ঘাঁটিটা যে শয়তানের, এই পরিকল্পনা সে বুঝতো না, আল্লাহ তাকে বুঝ দিয়ে দিছে, হেদায়েত চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে মারার জন্য রওনা হয়েছে, আমি কি তার থেকে বড় অপরাধী না? আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝ দিছে, হেদায়েত চলে আসছে, ওমর জান্নাতি হয়ে গেছে। তা আমারও ভুল থাকতে পারে, আমারও বুঝে কমতি থাকতে পারে, বুঝলাম, আজকের থেকে মেনে নিলাম, আল্লাহ আমাকেও জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘাবড়ানোর কিছু নাই, অথবা তাদেরকে ক্রিটিসাইজ করার কিছু নাই। আপনাকে দিনটা তাদের কাছে বুঝায় দিতে হবে, ঠিক কি না? এক শ্রেণীর মুরব্বী আছে, খাটাস মার্কা, দেখবেন এসে বলছে যে এই জোহরে দেখলাম, আসরে দেখলাম, মাগরিবেও দেখলাম, এশায়, ফজরে কইছিলি? মাথা নিচু করে বলছে, হ্যাঁ ফজরে উঠতে পারি নাই, আসতে পারি না। ব্যাকল, ফজরই নাই, আবার বাকি 4 রাকাত কি হবে? শেষ। ওই চিন্তা করছে যেহেতু ফজর না থাকলে বাকি 4 রাকাতে কিছু নাই, আগামীকালকে থেকে বাকিটাও বাদ দিছে। বিরাট সোয়াব না? সোয়াব না? মুরব্বী একেবারে জান্নাতের দোরগোড়ায় চলে গেছে, এত বড় একটা ভালো কাজ করছে। খবরদার, খবরদার, দিন বুঝায় বলতে হবে। মানুষকে খোঁচা দিয়া, আক্রমণ করে, তার দিল এলোমেলো করে দিয়ে বুঝালে হবে না। মানুষের ভুল থাকবে, শুধরায় নেবে, বলতে হবে মাশাআল্লাহ 4 রাকাত তুমি পারো রে ভাই, আরে একটা মিস হয়, বাদ দিস না 4 রাকাত, আর এটা ঠিক করার চেষ্টা কর, তুই পূর্ণ হয়ে গেছিস। এটাও বলা, ওইটাও বলা। কোন বলাটা উত্তম? এই বলাটা উত্তম, ঠিক কি না? এই জন্য যার ভুল আছে
বলে দিলাম, এটা শয়তান আপনাকে গাফেল বানায় রাখছে, ঠিক করে নেন, আল্লাহ আপনাকে কবুল করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বরে শয়তান আমাদেরকে কবিরা গুনাহ করাতে চায়। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? বলবো তো আরেকটু নাকি? যত কম বলা যায় ততই ভালো। আমি তো চলে গেলেই বাইচে যাই, কিন্তু না, আমার এই ফাঁকি দেওয়ার তবিয়তটা যেন আল্লাহ না দেয়, আমার শরীরটা যেন আল্লাহ খালি একটু ভালো রাখে, এই দোয়াটা করে। ওয়াজ ফাঁকি দেওয়া এটা আমার তবিয়তের মধ্যে নাই, আল্লাহ যেন ওইরকম অলস না বানায় দেয়। আমি যা বলি এটা বলার জন্য চেষ্টা করি, কারণ আমি জানি এটাই আমার আজকের শেষ মাহফিল হতে পারে, আমি আর কোনোদিন কথা না বলতে পারি, এটাই আমার আমানত, এইটুকুই আমার দায়িত্ব আপনাদের কাছে। আপনাদের সবাই চলে যান, একজন থাকলেও আমি কিন্তু এই কথা বলে যাব। 3 নম্বরে শয়তান যখন দেখছে কুফর করানো যায় না, শিরিক করানো যায় না, বিদআতের ব্যাপারে সচেতন, গুনাহ কবিরাত থেকেও সে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, শয়তান তখন একটা 3য় পদক্ষেপ নেয়। শয়তান তখন ওই মানুষের কাছে ছোট ছোট গুনাহগুলাকে হালকা বানায় দেয়, তারে বুঝ দেয় এইটা ছোট গুনাহ, এইটা করলেই কি আর না করলেই কি, এটার ব্যাপারে তোমার তেমন কোনো সচেতন হওয়া লাগবে না। অনেক মানুষ আছে দেখবেন বলে এটা সগীরা গুনাহ, এই জন্য আমলে নেয় না, আছে না? নবীজি একটা উদাহরণ দিচ্ছেন, একটা গল্প শোনাচ্ছেন, শোনেন গল্পটা। নবীজি বলছেন একদল লোক মরুভূমিতে গেছে। কোথায় গেছে? মরুভূমিতে যাওয়ার পরে নবীজি বলছেন ওই মানুষগুলার মধ্যে থেকে সিদ্ধান্ত নিল এখন তো রান্না করা লাগবে। একদিনের পথ পার করছে, যা রেডি রান্না ছিল সব শেষ, এখন তো খাওয়া লাগবে তাদের। 1 বা 2 জন চলে গেছে খড়ি কুড়ানোর জন্য। কাফেলাটা ধরেন 40 জনার বা 50 জনার। এখন ওই মানুষটা 1 বা 2 জন যাওয়ার পরে এতটুকু খড়ি তার সাধ্যের মধ্যে কুড়ায় নিয়ে আসছে। চুলার মধ্যে যদি দেয় তাহলে চুলার তো দূরের কথা, আগুন ধরানোর আগেই খড়ি শেষ হয়ে যাবে। 40 জনের পাক কি কম? অনেক পাক। নবীজি বলছেন তারা সিদ্ধান্ত নিল, না না না, এর কম করে হবে না, 40 জনই বেরিয়ে যাও, ডানে বামে ছড়ায় যাও, টাইম হচ্ছে 1 ঘন্টা, কথার কথা বলতেছি, সবাই সাধ্যের মধ্যে খড়ি কুড়াতে শুরু করো। সবাই খড়ি কুড়াতে শুরু করলো, কেউ এইটুকু পাইছে, কেউ এইটুকু পাইছে, কেউ এইটুকু পাইছে, কিন্তু 40 জন মিলায় যখন ওই খড়িগুলা নিয়ে আসলো, আগুন লাগায় দিল, ওই আগুনের এত পাওয়ার হলো রান্না বাড়া হওয়ার পরেও খড়ি বেঁচে যায়। নবীজি বলছেন তোমার ছোট গুনাহকে ছোট মনে করো না, ছোট গুনাহ জড়ো হতে 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 এত হয়ে যায় যে বান্দার আমল নামাকে পুরায়ে দিয়া ওই ছোট গুনাহগুলাই জাহান্নামে নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। সগীরা গুনাহ কি হলো, করলেই কি না করলেই কি, আমার কথা নয়। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলছেন, কোরআনের 24 নম্বর সূরা 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসতালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ বলছেন যখন তোমরা মুখ দিয়ে কিছু বলো, মনে করো কেউ শুনতেছে না, আর নিজে নিজে ভাবো হাইয়িনা, হালকা জিনিস, ছোটখাটো বিষয়, মুখে মুখে এই কথা বলাই হয়ে থাকে, এইটাই এত ধরার কি আছে? আল্লাহ বলছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। বান্দা তুমি যা ছোট ভাবতেছো আল্লাহর কাছে ওইটাই বিশাল বড়। নাতিরে ডাক দিয়ে বলছে এদিকে আয়, এই হারামজাদা এদিকে আয়, দোকান থেকে যে একটা পান নিয়ে আয়। আপন নাতি ছেলেকে হারামজাদা বলে ডাক দিছে, আদর করে, আসে না? এই শালার বেটা দেখছ, বন্ধুকে বন্ধু ডাক দিছে শালার বেটা, চিন্তা করছে এটা বলেই আমাদের এলাকার মুখের কথা এরকম, আছে না এরকম? অথচ এই কথাটা ইসলাম পছন্দ করে না। আল্লাহ আল্লাহ রসুল আপনাকে বলতে নিষেধ করেছে, আপনি এটারে আমলেই নেন না। এইটা শয়তানের 3য় কৌশল, সে আপনাকে গুনাহ সগীরা আমলে নিতে দিবে না, কিন্তু জড়ো হতে 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 এক সময় এইটাই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। হিসাব করে দেখেন, সারাদিন সগীরা 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 বলে আমরা কত গুনাহ খাতা করি। অন্তত পক্ষে মুখ দিয়ে আমরা র্যান্ডম
তিনটা গুনাহ করি। মুখ আছে আমাদের, মিথ্যাও আছে আমাদের, মুখ আছে আমাদের, গালিও আছে আমাদের, মুখ আছে আমাদের, গীবতও আছে আমাদের। আহা, চায়ের দোকানে বসে গেছে তিনজন, ডানে একজন, বামে একজন, মধ্যে একজন। ডানের জন বলতেছে আর বলিস না ইমাম সাহেব, ব্যাপক ঝামেলা, এই 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 সমস্যা। বামের জন বলতেছে তুই তো আছিস পুরাতন আমলের কাহিনী নিয়ে, নতুন দুটা ঘটনা আছে ইমাম সাহেবের, শোন। জমে উঠছে আলোচনা। মধ্যের জন কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে মধ্যের জন বলতেছে তোরা থাম, এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কি সুন্দরভাবে হালাল গীবত নাকি, নাউজুবিল্লাহ বলবেন না। দুই বন্ধু বসলেই তিনজনার জন্য পিছনে কথা। গীবত কোনো মিথ্যা কথা নয়, সত্য কথাই তার অনুপস্থিতিতে বলার নামই গীবত। এইটা যদিও কবিরা গুনাহ, কিন্তু আমাদের কালচারে এইটার গুনাই মনে হয় না। পেছনে কথা ছাড়া আমাদের কোনো আলাপ নাই। দুইজন একত্রিত হলে 3 নম্বর নিয়ে আলাপ না হলে আমার সুখ নাই। বাদাম যেরকম লবণ ছাড়া খেতে ভালো লাগে না, তরকারি যেরকম লবণ ছাড়া যত মশলা তার স্বাদ হয় না, বাঙালির টেন্ডেন্সি হচ্ছে গীবত না করলে তার পেটের ভাত হজম হয় না। কি হুজুর, কি গায়রে হুজুর, কি নামাজি, কি বেনামাজি, কালচারই হয়ে গেছে। পেছনে একটা কথা বলাই লাগবে, সুখই হয় না। ঠিক না ভাই? মহিলারা পর্যন্ত গীবত করে। আহা, উনার স্বামী ছাড়া আশপাশের যত লোক সবাই আল্লাহর ওলি। অমুক ভাইটা যে কত ভালো, আহা ঝর্ণা ভাবির বর, ইস মানুষ হয় না এরকম, খালি উনার বরটা খারাপ, তাছাড়া আল্লাহর দুনিয়ার সব ছেলে মানুষ ভালো। আছে না এরকম কতগুলা মহিলা? আবার পুরুষও আছে, মহিলাদের বিপক্ষে বললে ওর ছেলেরা খুব খুশি। উমুক ভাবির মতো মানুষ হয় না, তুমুক ভাবি উমুক, খালি উনার বউটাই উনার পছন্দ হয় না। আল্লাহ কোথা যে জুটাইছে আমাকে, আই রে আফসোস তার। খালি কাবিন বড় করে বানছিল আর এলাকায় একটা সম্মান আছে, এই জন্য খালি বাদ দিতে পারতেছে না, তাছাড়া কবে বাদ দিত। এরকম একটা ভাব নিয়ে চলে, আছে না? পিছনে কথা বলে, গীবত করে। এই গীবতের কারণেই এই ফিতনা তৈরি হয়েছে। এটাকে গুনাই মনে করে না। আল্লাহ বলছেন এটা তো ওর দোষ না, ওর দোষ হলে না হয় আমি ধরতাম, এটা তো শয়তান তাকেই এইগুলার আমলের মধ্যে নেওয়াই নাই। খোঁচাতে খোঁচাতে ছোট 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 জড়ো করতে করতে এত বড় বানায় দিছে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। অতএব কোন গুনাহকে ছোট ভাবা যাবে না, কোন গুনাহকে ছোট ভাবা যাবে না। এইটা হচ্ছে ঈমানদারের শিক্ষা হবে। পারবো ইনশাআল্লাহ আমরা? কোন গুনাহ আমাদের দ্বারা যেটা গুনাহ সেটা গুনাই, গুনার কোনো ছোট বলে নাই যে ভাই এইটা সগীরা, এইটা আমি করতে পারি, এরকম না। বরং না, আল্লাহ বলতেছেন তোমাকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সচেতন বান্দা হবে। নবীজি বলছেন একজন মুমিন এক গর্ত থেকে 2 বার দংশিত হয় না। সুবহানাল্লাহ। তার মানে কি মুমিন কখনো ধোঁকার মধ্যে পড়বে না, সতর্ক থাকবে সে। প্রিয় ভাইরা, কয়টা বলছি? কয়টা বলছি? বাকি আছে কয়টা? এটা আগামীবার বললে হবে না ইনশাল্লাহ, এবারই শেষ। বাইসে গেলাম, আর দাওয়াত নেওয়া লাগলো না। যাই হোক প্রিয় ভাইয়েরা, এবার চলেন আমরা 4 নম্বরটাই যাই। 4 নম্বরটা হচ্ছে শয়তান যখন দেখছে ছোট গুনার ব্যাপারেও সচেতন, ভুল করে কিন্তু সাথে সাথে সে ফেরত আসার জন্য চেষ্টা করে, শয়তান তখন 4র্থ ধাপ তাকে নিয়ে যায়, নেক আমল থেকে তাকে সরায়ে দেয়। নতুন কোনো নেক আমল তার জীবনে যুক্ত হয় না। ও মুসলমানেরা, ও আমার তরুণেরা, যুবকেরা, মা বোনেরা যারা কথা শুনতেছেন, একটুখানি মনের কানটা খাড়া করে দেন, ভালো করে একটু খেয়াল করেন আমারে কেমনে সে নেক আমল থেকে সরায়। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যাওয়ার পরে, আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার পরে একদল লোককে বলা হবে, ওই মানুষগুলার অপরাধ হচ্ছে তারা দুনিয়াতে
আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে সরে গিয়েছিল। সরার কারণে আল্লাহ বলছেন তাদের দুনিয়ার জিন্দেগিটা অস্থিরতার, লাঞ্ছনার, আর পরকালের জীবনটা তাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবেন। তাদের চোখ আর ওই দিন থাকবে না। বিভীষিকাময় কিয়ামতের ময়দানে ওই লোকেরা লাভ দিয়ে উঠে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে কেন তুমি অন্ধ করলে? আমরা তো দুনিয়ায় ৭০ বছর বেঁচেছিলাম, চশমা লাগতো না, কিন্তু আজকে কেন আমাদেরকে তুমি অন্ধ করছো? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহর আয়াত তোমার সামনে চলে আসছিল, কিন্তু তুমি পণ্ডিতি করে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিয়েছিলে। আজকের দিনে আমি রব্বুল আলামিনও যারা দুনিয়ায় নেক আমল থেকে দূরে সরে গেছো, আজকের দিনে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিনে আল্লাহ যদি আপনারে আমারে ভুলে যায়, বাঁচার কোনো উপায় আমাদের থাকবে? আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। কেউ যদি নেক আমল থেকে দূরে সরে যায়, ওই জায়গা ফাঁকা থাকে না, আল্লাহ বলছেন সেই জায়গায় শয়তানের করিন যুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। একটু দিল দিয়ে কথাটা একটুখানি অনুভব করার জন্য অনুরোধ করব আপনাদের কাছে। বয়স যখন 11 ছিল, বয়স যখন 15 ছিল, 12 ছিল, ওই সময় 10টা সূরা মুখস্থ করেছিলাম, সানাটা মুখস্থ করেছিলাম, দরুদ শরীফটা মুখস্থ করেছিলাম। ওই সময় ছিলাম শিশু, কিন্তু হিসাব মিলান এখন পিতা হয়ে গেছি, অভিভাবক হয়ে গেছি। আগে মানুষের জমিতে কাজ করতাম, এখন আল্লাহ নিজের জমির মালিকানা দিয়েছে। আগে আমার সেরকম কোনো আয় রোজগার ছিল না, আল্লাহ এখন যথেষ্ট আয় রোজগার দিয়ে সমাজে সুন্দর একটা অবস্থান দিয়েছে। আগে আমার বয়স ছিল 15 বছর, দাড়ি ছিল না, এখন আমার মুখ ভর্তি পাকা দাড়ি। কিন্তু একটু চোখ বন্ধ করে তাকান, ওই যে 10 বছর বয়সে যে 10টা সূরা ছিল, 5টা সূরা ছিল, দুনিয়া আগায় গেল, বয়স আগায় গেল, সামাজিক স্ট্যাটাস আগায় গেল, ব্যাংক ব্যালেন্স আগায় গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, কিন্তু আমার বাকি 30, 40, 50 বছরের জীবনে নতুন একটা সূরাও আমার লাইফে যুক্ত হয় নাই। এরকম লোক আজকের এই হাজেরান মজলিসে আছে কিনা? হিসাব মিলান ভাই, হিসাব মিলান। সানার অর্থটা তখনও জানতাম না, এখন দুনিয়ার এমন কোনো হিসাব নাই যে হিসাব আমি জানি না। কিন্তু এখন পর্যন্ত আমি দোয়াই কুনুতের অর্থ জানি না, সানার অর্থ জানি না। দুনিয়া ফাটায় ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোর জীবনে একটাও ভালো আমল যুক্ত হলো না, আরো আমল কিছু কমে গেছে বান্দা। তুই হিসাব মিলা। তোর বয়স বাড়লো, তোর আয় বাড়লো, রুজি বাড়লো, কিন্তু আমল বাড়লো না। ঠিক কিনা ভাই? আপনারা না, শুধু আমি সহ হিসাব মিলায় দেখেন, আমলে একটুকু আমাদের বাড়ে না। আগে এশার নামাজের জন্য মসজিদে আসার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তাম, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তাম, 4 রাকাত এশার নামাজ পড়তাম, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তাম, তারপরে 2 রাকাত নফল পড়তাম, তারপরে 3 রাকাত বিতির পড়তাম, তারপরে আবার সাধ্যে থাকলে 2 রাকাত নফল পড়ে তারপরে যেতাম। যোগ বিয়োগ করলে দেখা যেত 17 রাকাত পর্যন্ত এশার ওয়াক্তে আমার নামাজ আদায় হয়ে যেত। কিন্তু এখন যদি দেখি ফরজ নামাজটাই ঠিক মতো হয় না, আমার হাতে সময় নাই, মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের বারান্দায় এসে মোবাইল পকেটে ঢুকায়া সালাম ফেরানোর পরে আবার মোবাইল দেখতে দেখতে বের হয়ে যায়। জীবনটা কোন দিকে যাচ্ছে একটু হিসাব মিলানোর সময় আসছে ভাই। হিসাব মিলাই নেন একটু মুরব্বী, কিভাবে আমার জীবনটা শেষ হয়ে গেল? অজুহাত দিলেন, কোরআন শিখতে পারলেন না। আল্লাহ নবীর সাহাবী 60 বছর 70 বছরে মুসলমান হয়েছেন, তারপরে কোরআন শিখেছেন 130 বছর বয়সে। এই ফার্সি থেকে যে, পারস্য থেকে যে, ইরান থেকে যে সালমান ফার্সি ঈমান এনেছেন, যার ভাষাও আরবি ছিল না, কোরআন তেলাওয়াত শিখেছেন, দিন বুঝেছেন। আর আপনি আমি কোন অজুহাতে আছি? সূরা ফাতিহা শুদ্ধ করলাম না। মসজিদে রমজান মাসে ক্লাস হয়, বিশুদ্ধ কোরআনের ক্লাস হয়, মুরব্বী চায়ের দোকানে আড্ডা মারতে পারে, বিভিন্ন পণ্ডিতি গল্প মারতে পারে, কিন্তু কোরআন শেখার মতো সময় নাই।
রাগ করতেছেন ভাই? রাগ করছেন না তো? দোষ তো আমার না, এটা তো শয়তানের কৌশল। নতুন আমল তার জীবনে একটাও যুক্ত হয় নাই। লাস্ট 1 বছরে বুকে হাত দিয়ে বলেন, আমি এর আগে আমল করতাম না, নতুন এই আমল 2টা করি, র্যান্ডম ছাড়ি না। আছে টেনশনে পড়ে যাব, কি আমল খোঁজা লাগবে আমার। অথচ 2-4টা আমল তো আপনি করতে পারেন। প্রত্যেক দিন কিছু না হলেও আল্লাহ নবীর প্রতি 100 বার দরুদ পড়েন আপনি। যতবার ওযু করেন ততবার 2 রাকাত নামাজ পড়েন আপনি। মসজিদে ঢুকে ধাপাস করে বসেন না, অন্তত 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ না পড়ে আপনি বসেন না। নামাজের পরে আপনি আজকার যেগুলো আছে আজকারগুলা বাদ দেন না। ফজরের পরে মাঝে মাঝে জায়গাতেই বসে থাকেন। সূর্য উঠতে মাত্র 30 মিনিট লাগে, 25 মিনিট। এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি যান। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার আমল নামায় একটা উমরা একটা হজের সওয়াব লিখে দেন। অথচ কত সময় নষ্ট হয়ে গেল, নিজের জীবনে সপ্তাহে একবারও এই আমল হয় না। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, এইটুক সময় পর্যন্ত আমার হাতে নাই। সময়ের মালিক আল্লাহ যিনি আমারে সময় দিলেন, আমি বান্দা তারে আবার হাইকোর্ট দেখায়। ঠিক না ভাই? দোষ কার? দোষ তো আমার না, দোষ শয়তান আমারে এটা করতে দেয় না। এটা তো তার টার্গেট। কেমনে ওরে পিছায় দেওয়া যায়, কেমনে তারে ঠেকায় দেওয়া যায়, এটা তার টার্গেট। তাহলে আজকের থেকে জানলাম আমার জীবনে নতুন কিছু আমল যুক্ত করতে হবে। র্যান্ডম প্রত্যেক দিন আমল বাড়বে, আমার অল্প হবে, র্যান্ডম হবে। পারবো ইনশাআল্লাহ? এবার চলেন 5 নম্বর। শয়তান যখন মানুষকে এই 4টা কৌশলে পরাস্ত করতে পারে না, শয়তান তখন 5ম কৌশল নেয়। সে তখন কম গুরুত্বপূর্ণ কাজগুলাকে তার সামনে প্রায়োরিটি দেখায়, আর গুরুত্বপূর্ণ কাজগুলা থেকে তাকে সরায় দেয়, বুঝায় এইটাই এখন তোর গুরুত্বপূর্ণ। অথচ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল বুঝেন নাই মনে হয়। জোহরের আজান হয়ে গেছে, 30 মিনিট পরে জামাত, ঠিক 1:25-এর দিকে আপনার দোকানে এত ভিড়, এত কাস্টমার, আপনি চিন্তা করছেন পরেও নামাজ পড়া যাবে আপনার। অথচ নামাজটা জামাতে ওই সময় গুরুত্ব ছিল, আপনার ওই গুরুত্ব বাদ দিয়ে তখন দুনিয়ায় আপনাকে লাগাইছে। এখন যদি মাঠের থেকে উঠে যায়, কাদাগা গোসল করে আবার মাঠে আসা যায় নাকি? কাজটা শেষ করেই যায়। খেতে আর অল্প একটু নিড়ানি বাকি আছে, ধান আর অল্প একটু কাটা বাকি আছে, বিষ আর অল্প একটু দেওয়া লাগবে। তাকে ছোট কাজের প্রায়োরিটিকে বড় করে দেখাবে, আর বড় কাজের প্রায়োরিটিকে ছোট করে দেখায়। এরকম আপনার আমার জীবনে হয় কিনা? নিজের পিতা মাতা তার সন্তানকে বলে রোজা রাখার দরকার নাই, সামনে এসএসসি পরীক্ষা, 8-এর বোর্ড পরীক্ষা, শরীর খারাপ হয়ে যাবে, পরে রোজা রাখবি। নিজে সন্তান রোজা রাখতে চায়, বাপ মা রোজা রাখতে দেয় না। আছে না? সকালবেলায় ডাকে তোলে না, শেষ রাত পর্যন্ত পড়ে পড়ে শুইছে, শরীর খারাপ হয়ে যাবে। অথচ সালাত আদায় ফরজ, আর বাকি কাজ তার নফল। ওই নফলের গুরুত্ব তার এত বাড়াইছে, ফরজের দায়িত্ব তার থেকে অবহেলায় নিয়ে যায়। এটা শয়তানের কৌশল, আপনাকে কম গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার সামনে বড় করে দেখায় দিবে, আর গুরুত্বপূর্ণ কাজগুলা থেকে আপনাকে দূরে সরায় নিবে। খেলা দেখে আসছিলাম 43 ওভার, শেষের দিকে মায়ের হয়, হাতে উইকেট আছে, আপনারে বুঝাইছে গেলি সালাম ফেরে রাখ। কিসের ওয়াজিব আর কিসের পরে পড়া যাবে, তসবিগুলো পরে দেখা যাবে। সো করে এসে সো করে আবার টিভির সামনে মুরব্বী মানুষ, এই বেটা বুড়া হা করে বসে আছে 1 কাপ চা নিয়ে। কি অসভ্যতা চলতেছে টিভিতে, এ মাথায় টুপি, মুখে দাড়ি, এ লজ্জাও নাই রে ভাই। সবগুলা সাহেব দেখেন বসে দেখতেছে, বেদের মেয়ে জ্যোৎস্নার ড্যান্স হচ্ছে, মুরব্বী ওই জায়গায় দেখতেছে। আরে লজ্জা থাকা লাগবে তো আপনার, হায়া যদি না থাকে তাহলে কেমনে হবে? আপনি এটা কেমনে দেখেন? আপনি আপনার নাতি নাতপুরের বয়সী লোকের সাথে আপনি একটা বেহায়াপনা দেখতেছেন। লজ্জা, শরম, বিবেক, চিন্তা সব জলাঞ্জলি দিয়ে ফেলছে। ঠিক না ভাই? দোষ তো আমাদের, শয়তান এটাতে আমাকে নিমজ্জিত করছে, ও তো আমার শত্রু। আমি এখন থেকে সতর্ক হব। আল্লাহ বলছেন এটাই আমি আমার বান্দার থেকে চাই। ভুল বুঝছে সে সেখান থেকে ফেরত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সব সময় এই জিনিসগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা। সর্বশেষ যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে শয়তান যখন এইগুলা কাজে মোটামুটি একটা মানুষ সতর্ক হয়, শেষ তার টার্গেট হচ্ছে সে তখন আমলের মধ্যে রিয়া ঢোকায় আর ওই বান্দাকে অহংকারের মধ্যে নিমজ্জিত করে দেয়। অহংকার, রিয়া। ইস, এলাকার সব লোক শেষ হয়ে গেল রে, নামাজ কালাম পড়ে না, তেমন কিছু পারি না, কিন্তু বাবা আল্লাহর দয়ায় 15 বছর হলো নামাজ কাজা নাই। আছে না ভাই? ভালো, এটা আপনার ভালো, কিন্তু এই যে আপনি জানান দিলেন, মন চাই জানাতে। আছে না ভাই? নামটা একটু জোরে বলা হোক, তাকবীরটা একটু জোরে দেওয়া হোক। শয়তান চাবে যে আপনার আমার দ্বারা রিয়া হয়ে যাক, আপনার আমার দ্বারা লোক দেখানো হয়ে যাক। লোক দেখানোর একটা সাংঘাতিক কথা আছে, আপনারা বললে মাইন্ড করবেন। বলবো? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আপনি যখন মসজিদে এসে নামাজের পরে সুন্নত পড়েন, তখন আপনি আশপাশে মুসল্লি থাকলে যদি দেখতেছে, তখন রুকু সিজদাগুলো যাই হোক একটু ঠিকঠাক মতো পড়েন মুসল্লির ভয়ে। আর আপনি যখন একা নামাজ পড়েন, ইরি বাবা গতি কিরে, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে না, মুরব্বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি গতি আছে না? এটাও তো রিয়া। মানুষের সামনে এসে আমি আস্তে নামাজ পড়ি, মাজা ঠিক করি, আর অন্য সময় মাজা ঠিক হয় না, নামাজ ঠিক হয় না। কেমন মুসলমান আমি তাহলে? এটা হিসাব করা লাগবে প্রিয় ভাইয়েরা। পিকনিকে যায় ধর্মীয় শিক্ষক সহ, যাওয়ার সময় বাসগুলা যখন এলাকা পার হয়, যেইগুলা পিকনিকের বাস, দেখবেন বাস এলাকা কাঁপায় দিয়ে যায়, ডিস্টি 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 ডিস্টি, আছে না? মুসলমানের ঘরের সন্তান চিন্তা করছে পিকনিকের কয়দিন বোধহয় নামাজও লাগে না, গান বাজনাও হালাল। আছে না? কেন এই কথা বললাম? রিয়া, লৌকিকতা, লোক দেখানো। আর একটা কি? অহংকার। আমি যেমন উনি তেমন নয়, আমি উনার থেকে ভালো। সুন্দর পোশাক পরার নাম অহংকার নয়। রুচিশীল ড্রেস আপ পরা ইমানি দায়িত্ব। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আপনি মসজিদে একটা টুপি পরে আসেন, যে টুপিতে দুর্গন্ধ বের হয়, দুনিয়া ধুয়ে ফেললেন, টুপি ধুন নাই, টুপির বারান্দা দিয়ে আপনার লাল হতে হতে করকরা হয়ে গেছে, আপনার জামাটা ছেত্রা পড়ে গেছে, আপনি নিজের গন্ধ নিজে পান না, আশপাশের লোক আপনার গন্ধ পায়। আল্লাহ বলছে সুন্দর পোশাক পরে যাও। উনি এই দিকে কোনো সতর্ক না। সারা জীবন জামা পর্যন্ত সাবান দিয়ে খাসে, লুঙ্গির জীবনে সাবান দিল না, পানিতে খাসে, পানিতে তুলে তেল তেলা হয়ে গেছে, ওইটা দুর্গন্ধ বের হয়, বুঝে না। আল্লাহ বলছে সুন্দর পোশাক পরো, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তোমাকে যা দিছে সেটা তুমি জানান দাও। আল্লাহ আমার সুন্দর বাড়ি দরকার, সুন্দর ঘর দরকার, বড় আমার বাড়ি দরকার, এগুলো নিয়ামত আল্লাহ দিছে, আমি হক আদায় করতেছি, শুকরিয়া। কিন্তু আমারটা অপরের চেয়ে ভালো, আমি তার থেকে সেরা, তার থেকে শ্রেষ্ঠ, সে কিছু না। এইটা অহংকার। আল্লাহ বলতেছেন শয়তান শেষে তোমার মধ্যে এটা ঢুকায় দিবে। সব ঠিক আছে, এইটা ইবাদত গুজার ভালো মানুষদের মধ্যে এইগুলো বেশি। আমি খালি জান্নাতি দল, বাকি সব জাহান্নামী। আছে না? আমার স্যার বলতেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, বাংলাদেশে সবাই একমত হয়েছে একটা বিষয়, সবাই জাহান্নামী। কেমনে? আমি পীর সাহেব আমি হক, উমুকে বাতিল, তুই জাহান্নামী আমি জান্নাতি। আবার ওই পীর সাহেবই বলছে উনি হক, বাকিরা জাহান্নামী। তাহলে তার দৃষ্টিতে এরা সবাই এক দৃষ্টিতে, সাধারণ কমনে সবাই জাহান্নামী। ঠিক না ভাই? এইটা বলা যাবে না। অহংকার যেন আমাদের মনের মধ্যে না আসে। আমি যা, এরকম কেউ নাই আমার মতো। ওয়াজ একটা করলাম বাবা, নরমাল বক্তার কাম না। ওয়াজও হয়েছে, পয়সাও হয়েছে, সুনামও হয়েছে, সাথে সাথে আমলও বরবাদ হয়েছে। ঠিক কিনা ভাই? খুব সতর্ক হতে হবে। আমার দ্বারা যেন কোনো অহংকার প্রকাশ না পায়, রিয়া প্রকাশ না পায়। যদি হতে লাগে শয়তান আমারে উস্কাচ্ছে, আমাকে সতর্ক হতে হবে। এটা হচ্ছে কৌশল। প্রিয় ভাইরা, সর্বশেষ 4টা করণীয় বলে দেই। এই 6টা থেকে বাঁচার জন্য কি কাজ করতে হবে বলবো? 4টা কাজ 1 মিনিটে বলে দেই। 1 নম্বরে, সৎ পরিবেশে থাকতে হবে। আপনি খারাপ মানুষের সাথে থাকেন, ঘুরেন,
যে বেনামাজি তার সাথে চলাফেরা করে, আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত নাই, বিড়িখোর, হারামখোর, অবৈধ মহিলার সাথে সম্পর্কওয়ালা, বাজে জিনিসের ভিডিও শেয়ার করে, তার সাথে থাকলে তো আপনি খারাপ অটোমেটিক হয়ে যাবেন। এই জন্য আপনাকে সৎ পরিবেশে থাকতে হবে। কোথায় থাকতে হবে? একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে একজন আসছে, আসার পরে বলছে, হুজুর এটা মাসলা নিব। বলছে বলো কি মাসালা? কই ধরেন আমি এমন এক জায়গায় গেছি, চারিদিকে খালি গু আর গু আর গু। বাবা, তারপরে বলছে ওই সময় ওই জায়গাতে মাগরিবের ওয়াক্ত হয়েছে, ছোট সময়, এখন আমি ডান দিকে গু পার করলে ওয়াক্ত চলে যাবে, বামের গু ওয়াক্ত পার, সামনে পিছনে গু ওয়াক্ত পার, এখন আমি ওই জায়গায় নামাজ পড়বো কেমনে? হুজুর বলতেছে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে মাসালা নিয়ে আসতেছি। হুজুর ভিতর থেকে দরজার পিছনে যে হুড়কা লাগায় না, একটু মোটা লাঠি ওইটা নিয়েছে, দাম দাম করে দিল। বদমাইশ, তুই এত আল্লাহর দুনিয়া থাকতে এত গুয়ের মধ্যে তোর যাওয়ার দরকার কি? ওর কাছে কোনো মাসালা আছে? ওর মায়ের এখন এত ওয়াজ করার পরেও যেই সন্তান সৎ রাস্তায় আসে না, ভালো বন্ধু তালাশ করে না, ওরে আদর দেওয়ার দিন শেষ, এখন ওরে কিছু মায়ের দেওয়া লাগবে, ঠিক কিনা? আপনার খাবে, আপনার বাড়িতে পড়বে, আপনার ঘরে থাকবে, আপনার পিতার পরিচয় দিবে, আর আপনার সন্তানের প্রতি আপনার শাসন থাকবে না। ওই দিন নাই, পরিবর্তন হতে হবে, ঠিক কিনা? এত ছাড় দেওয়া ভালো না, এত আদর দেওয়া ভালো না। এই আদরে ওই সন্তান জাহান্নামে যাচ্ছে, বাধ্য করেন তাকে, শুনতে হবে কথা, তবে সময় মতো। 7 বছর থেকে নির্দেশ দাও, 10 বছরে মাইল লাগাও, মার যদি 20 বছরে লাগান, পুলিশ কল করে আপনার ভিতরে ঢুকায় দিবে। সময় মতো সৎ পরিবেশ, মনে থাকবে এটা ইনশাআল্লাহ। 2 নম্বরে নিয়মিত ইস্তেগফার করা, আল্লাহর কাছে রেগুলার ইস্তেগফার করা, ভুল হয়েছে ক্ষমা চাওয়া, হালতটা ইস্তেগফারের হবে, পারবো না ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া, অনেক কিছু চাই কিন্তু এইটা চাই না, সেটা কি? আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাওয়া। আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সুস্থতা দাও, সুন্দরী বউ দাও, অনেক টাকা পয়সা দাও, বউয়ের পরিবারে যেন কোনো ভাই না থাকে, আল্লাহ সব সম্পদ যেন আমার হয়, সব চায়, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর কাছে চায় নাই, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। প্রত্যেক সাহাবী আল্লাহর কাছে এটা চাইতেন। এই জন্য নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই জ্ঞান আমি চাই না যেই জ্ঞান আমার উপকার দেয় না, ওই জ্ঞান চাই যেটা আমাকে শয়তানের ঘাঁটি চিনায়, সৎ লোক চিনায়, আল্লাহকে চিনায়, রসুলকে চিনায়। আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এটা আল্লাহর কাছে বলতে হবে। সর্বশেষ যেটা, নফস এবং শয়তানকে চিনে ফেলতে হবে এবং এইটার চর্চা থাকতে হবে। বছরে 1 দিন মাহফিল হবে, আপনি এইটার মধ্যে থেকে শুনে খুব বেশি ফায়দা করতে পারবেন না। সাপ্তাহিক হালাকা হতে হবে, মাসিক জলসা হতে হবে, 3 মাসে আলোচনা হতে হবে, জুমার খতিবকে সাবজেক্টিভ কথা বলতে হবে। আসলাম আথারা পাথারা ওয়াজ করে মানুষকে 30 মিনিট পার করে দিয়ে চলে গেলাম না, একটা বিষয়বস্তুর আলোকে আমানত মনে করে আপনাকে মানুষকে বার্তা দিতে হবে। এই আলোচনাগুলোর মধ্যে আমাদেরকে থাকতে হবে, তাহলে শয়তানের ধোঁকা থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে যাব, বলেন আল্লাহুম্মা আমিন।